হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। রিম্পিজ ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো 1 কাপ সাবু দিয়ে কিন্তু খুব সুন্দর সাবুর গুড়ের পায়েস। তো এই যে আমি এখানে নিয়েছি তোমার 1 কাপ সাবু। এরপর এই সাবুটাকে কিন্তু আমি খুব ভালো করে 3 বার জল দিয়ে ধুয়ে নেব। তো এই দেখো আমি কিন্তু এখানে সাবুটাকে খুব ভালো করে আমি কিন্তু এখানে 3 বার সাবুটাকে ধুয়ে নিচ্ছি। তো ধোয়ার পর তোমরা কিন্তু দেখতে পাবে সেখানে প্রচুর পরিমাণে একটু জল বেরোবে, সাদা রঙের জল। তো এটা কিন্তু তোমরা অবশ্যই ফেলে দেবে। এরপর কিন্তু আমি আরেকবার এই সাবুটাকে ধুয়ে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি তোমার বড় দানার সাবু। তো তোমরা কিন্তু অন্য ছোটো দানার সাবু দিয়েও করতে পারো, কিন্তু বড় দানার সাবু দিয়ে করলে কিন্তু পায়েসটা খুব ভালো হয়। আমি দেখো এখানে কিন্তু নিয়ে তোমার সাবুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে আমি একটা সসপ্যানে আমি কিন্তু তোমার দুধটা একটু গরম করতে দিয়েছি। তো দুধটা আমাদের কিন্তু অনেকটা একটু ফুটে গেছে। তো দুধটা যখন অনেকটা ফুটে যাবে, তো এর মধ্যে আমি কিন্তু মিশিয়ে দেবো তোমার 1 কাপের মতো চিনি। তো এই যে দেখো আমি কিন্তু নিয়ে নিয়েছি এখানে তোমার 1 কাপ চিনি। এই পুরোটা কিন্তু আমি এখানে ঢেলে দেবো। তো এই যে দেখো এরপর আমি কিন্তু এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। চিনিটা যতক্ষণ না দুধটাকে গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে আমি নাড়াতে থাকবো। তো এই যে দেখো আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি তোমার গুঁড়ো করা এলাচ। 2টো এলাচকে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এটাকে আমি কিন্তু এই দুধে মিশিয়ে দেবো একটা খুব সুন্দর ফ্লেভার আসার জন্য। তোমরা এটা চাইলে কিন্তু নাও দিতে পারো। তো এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে যে এই সাবুদানাটাকে আমি কিন্তু এখানে মিশিয়ে দেবো। আর ততক্ষণ আমি এটাকে একটু নাড়তে থাকবো যতক্ষণ না এটা সিদ্ধ হয়ে যায়। তো এই যে দেখো এটা কিন্তু আমার সাবুর পায়েসটা কিন্তু আমার হয়ে গেছে। কী করে বুঝবো এটা দেওয়ার জন্য দেখো এখানে কিন্তু আমি একটা তোমার সাবুদানা এই যে দেখো এটাকে টিপলে কিন্তু এটা চলে এসেছে। আর দেখো কতটা বড় হয়ে গেছে। এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমি কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেবো। কিছুক্ষণ ঠান্ডা করার জন্য আমি এখানে রেখে দেবো। তো এই যে দেখো পায়েসটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এখানে মিশিয়ে দেবো তোমার কিছুটা পরিমাণ গুড়। গুড়টা মিশিয়ে আমি কিন্তু খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে দেবো, যাতে করে কিনা আমাদের পায়েসটা লাল রঙ হয়ে যাবে। তো এই যে দেখো আমাদের কিন্তু গুড়ের পায়েস একদম রেডি হয়ে গেছে। আর এভাবে কিন্তু তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারো। তো কেমন হয়েছে এটা অবশ্যই কিন্তু তোমরা জানিও। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। কেমন দেখতে হয়েছে তোমরা কিন্তু খুব জানিও। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে তোমরা আরও নতুন নতুন ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাও। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী একটা ভিডিও নিয়ে। খুব ভালো থেকো, সুস্থ থেকো।